আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো যে কীভাবে গুগল অ্যাডওয়ার্ডসে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। আপনার পেইড ট্রাফিক যেটা বলে টাকার বিনিময়ে আপনি গুগলের কাছে অ্যাড দিতে পারেন। আপনারা অনেক সময় দেখেন যে আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের যখন গুগলে সার্চ দেন বিভিন্ন ধরেন আমি একটা টপিকস নিয়ে একটা সার্চ দিলাম যে ওয়েট লস দিয়ে আমি সার্চ দিলাম। ওয়েট লস দিয়ে সার্চ দিলে আপনাদের অনেক সময় এই জায়গাটাতে অ্যাডভার্টাইজ দেখা যায়, বা ডান দিকেও আপনাদের অনেক সময় এই খালি এরিয়াগুলোতে আপনারা অ্যাডভার্টাইজ দেখে থাকেন। আমি অন্য একটা টপিক দিয়ে সার্চ দিই, তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন। যদি আমি না, এটা তো দেখাচ্ছে না, বাট এই যে দেখুন যে বেস্ট হসপিটাল ইন ইন্ডিয়া দিয়ে যখন আমি সার্চ দিলাম তখন এখানে একটা লেখা আসছে এডি, মানে এটা কিন্তু এই কোম্পানি গুগলেকে আপনার টাকার বিনিময়ে কিন্তু তারা এখানে অ্যাডভার্টাইজ দিছে, এবং সেই কারণেই যখন আমি বেস্ট হসপিটাল ইন ইন্ডিয়া দিয়ে সার্চ দিলাম তখন তাদের ওয়েবসাইটটা ফার্স্টের দিকে আপনাদের শো করাচ্ছে। সো বেসিক্যালি এটাই হলো যে আপনার পেইড অ্যাডভার্টাইজমেন্ট ইন গুগল। তো আমরা এভাবে টাকার বিনিময়ে বা পেইড ট্রাফিক জেনারেট করে কীভাবে গুগলকে আমরা অ্যাড দিতে পারি সেই বিষয়টা আমরা দেখব। সিপিএ অফারের ক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন, যে গুগলের কাছে আপনারা ট্রাফিক জেনারেট করার জন্য আপনারা ক্যাম্পেইন চালাইতে পারেন। সেই ক্যাম্পেইন চালিয়ে আপনারা ওখান থেকে লিড জেনারেট করতে পারেন এবং ভিজিটর্স আপনাদের ল্যান্ডিং পেজে আপনারা নিয়ে আসতে পারেন। সো আমরা দেখবো আজকে যে কীভাবে গুগল অ্যাডওয়ার্ডসে আমরা এই কাজটাই আমরা করবো, যে ট্রাফিকটাকে জেনারেট করার জন্য আমাদের কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট সেট করতে হবে সেই বিষয়টা। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে adwords.google.com এই জায়গাটাতে আমাদেরকে যেতে হবে। এরপরে adwords.google.com-এ আমি আমার ইমেল আইডি দিয়ে আমি সাইন ইন করবো। অবশ্যই জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে আপনাদের, জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি এখানে সাইন ইন করতে পারবেন না। তো আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতেছি, এবং জিমেলের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দিয়ে ইনপুট দিয়ে আপনাদেরকে এখানে লগ ইন করতে হবে। আদারওয়াইজ কোনো অপশন নেই, জিমেল ছাড়া আপনার কোনোভাবেই এই adwords.google.com-এ আপনারা সাইন ইন করতে পারবেন না। সো যাদের নাই তারা আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অবশ্যই। এরপরে যখন আমি আমার ইমেল আইডি দিয়ে আমি এখানে লগ ইন করলাম, লগ ইন করার পরে দেখুন আমার ড্যাশবোর্ডে চলে আসছে অ্যাডভার্টাইজমেন্ট যে ড্যাশবোর্ড, সেই অ্যাডভার্টাইজ ড্যাশবোর্ডে চলে আসলো। আসার পরে আমরা এখানে আসলে প্রথমে আমাদের একটু প্রোফাইলটা সেট করে নিতে হয়। এই যে দেখুন এখানে বিলিংস অ্যান্ড পেমেন্টস নামে একটা অপশনস আছে। সো আপনাদের ক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, যারা একদম ফার্স্ট আপনারা লগ ইন করবেন এই adwords.google.com-এ অবশ্যই আপনারা বিলিংটা সেট করে নেবেন। এখানে আপনার ক্রেডিট কার্ডটা অ্যাড করে নিতে হবে। আপনার যতক্ষণ পর্যন্ত ক্রেডিট কার্ড অ্যাড না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়তো বা প্লেস করতে পারবেন, বাট সেটা পাবলিশড হবে না। সেক্ষেত্রে আপনাকে আপনার বিলিং সাইকেলটা, মানে বিলিং এবং পেমেন্টসের এই অপশনটা ভেরিফাই করতে হবে এখান থেকে। আমি যদি বিলিং অ্যান্ড পেমেন্টসে একটু ক্লিক করি, বিলিং অ্যান্ড পেমেন্টসে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড আমার অ্যাড করা আছে। তো আপনাদের ক্ষেত্রে যদি নতুন হয় তো সেক্ষেত্রে আপনাদের সেটিংসে গিয়ে আপনারা নতুন করে এখানে অ্যাড করে নেবেন আপনাদের বিলিং পেমেন্টসে যে পেমেন্ট অ্যাকাউন্ট আইডি, তারপরে এখানে যা যা দেখতে পাচ্ছেন, এই যে আমি এখান থেকে এডিট করার অপশানস আছে, এই যে এটাও এডিট করার অপশানস আছে। তো এই বিলিং সাইকেলটা এবং পেমেন্ট মেথডটা আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে ক্যাম্পেইন শুরু করার আগে অবশ্যই আপনি এই কাজটা করে নেবেন। তো যেহেতু আমার এটা করা আছে এটা নিয়ে আমি সময় নষ্ট করব না। আমি একটা ক্যাম্পেইন কীভাবে সেট করতে হয় সেটা আমি এখন ডিরেক্টলি ওখানে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের বাম দিকে ক্যাম্পেইনস নামে একটা অপশনস আছে, সেই ক্যাম্পেইনস নামে অপশনসটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা নর্মাল দেখতে পারবেন এখানে যদি প্রিভিয়াস আপনাদের কোনো ক্যাম্পেইন করা থাকে সেই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর যদি প্রিভিয়াস কোনো ক্যাম্পেইন করা না থাকে তাহলে একটা ব্ল্যাঙ্ক দেখাবে। তো আমি নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, সেক্ষেত্রে এই যে প্লাস সাইন আছে একটা দেখতে পাচ্ছেন, এই প্লাস সাইনে যদি আমি ক্লিক করি তারপরে এখানে দুটো অপশন আসতেছে, লোড ক্যাম্পেইন সেটিং। যদি প্রিভিয়াস করা থাকে তাহলে আমি লোড ক্যাম্পেইন সেটিংসে ক্লিক করতে পারবো, আর যদি আমি একদম নিউ ক্যাম্পেইন করতে চাই, একটা নিউ অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই, তাহলে আমি নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। এরপর আপনাকে এখানে অপশন দিচ্ছে সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, ইউনিভার্সাল অ্যাপ।
আসলে গুগলে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আছে, যে এই যে অ্যাডটা, এই অ্যাডটা হলো সার্চ অ্যাড, মানে কেউ যখন সার্চ দিবে তো তার এই কিওয়ার্ডের সাথে যদি আপনার কিওয়ার্ডের ওয়েবসাইটের কিওয়ার্ড মিলে যায়, তখনই আপনার অ্যাডভার্টাইজ দেওয়ার যে সাইটটা সেটা আপনার 1 নম্বরে বা এই প্রথম পেজে শো করবে। এটা হলো সার্চ বাই সার্চ যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা। কিছু কিছু অ্যাড আপনারা দেখবেন যে ডান দিকে ব্যানারে বড় আকারে থাকে, সেটা হলো ডিসপ্লে, এই যে ডিসপ্লে অ্যাড। তারপরে এখানে আপনি শপিং অ্যাড দিতে পারেন, ভিডিও দিতে পারেন, ইউনিভার্সাল অ্যাপ দিতে পারেন, 5টা অপশনস আছে। তো আমি প্রথম অপশনটা আপনাদেরকে দেখাই, প্রসিডিউর সবগুলো একই, প্রায় সিমিলার। তো আমি সার্চ দিয়ে এই যে এটা কীভাবে, এই অ্যাডটা কীভাবে দিয়েছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো সার্চ অপশনসে এটা তাহলে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক। আমি আমার অ্যাডটা আমি লিড জেনারেট করার জন্য আমি এটা ক্রিয়েট করতে পারি, অথবা ট্রাফিক ভিজিটর্স আনার জন্য আমি আমার ওয়েবসাইটে ভিজিটর্স আনার জন্য আমি করতে পারি। তো আপনার লিড অথবা ট্রাফিক যেটাই করেন প্রায় দুটোই এক, তবে আমি ওয়েবসাইট ট্রাফিকটাই আমি চাচ্ছি। প্রথম দিকে আগে ক্যাম্পেইনগুলো আমি চাবো যে আমার ওয়েবসাইটে প্রচুর ভিজিটর আসুক, তারপরে ভিজিটর আসলে এমনিতেই আমার লিড জেনারেট হবে। তো সেহেতু আমি এই থার্ড ওয়ান আমি চয়েস করব, ওয়েবসাইট ট্রাফিক। এটা চয়েস করার পর দেখুন নিচে একটা অপশন দিচ্ছে, সিলেক্ট দ্য ওয়েস ইউ উড লাইক টু রিচ ইউর গোল ইউর বিজনেস ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা, মানে কোন ওয়েবসাইটটাকে আপনি ভিজিটর্স বাড়াতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটা আপনি এখানে দিবেন। তো ধরুন আমার একটা ওয়েবসাইট আমি দিচ্ছি www.gettoall.com/beta। এটা আমার একটা ওয়েবসাইট, একটা ল্যান্ডিং পেজ। সেই ল্যান্ডিং পেজের ইউআরএলটা আমি দিলাম, দেন আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখুন এখানে আপনার ক্যাম্পেইন নেম চাচ্ছে একটা, তো আপনি এখানে দিতে পারেন একটা নাম দিতে পারেন অফার্স, হোয়াটএভার। এটা কোনো জায়গায় শো করবে না, এটা আপনার চিনার জন্য, বা অফার্স 2018 দেন। অফার্স 2018 মানে 2008 সালের অফার রিলেটেড একটা ক্যাম্পেইন আপনি এখানে করতেছেন। এরপরে এখান থেকে দেখুন নেটওয়ার্ক, সার্চ নেটওয়ার্কস কি লিখছে, দুটো অপশনস আছে। অ্যাডস ক্যান অ্যাপিয়ার নিয়ার গুগল সার্চ রেজাল্ট অ্যান্ড আদার গুগল সাইটস হোয়েন পিপল সার্চ ফর টার্মস দ্যাট আর রিলেভেন্ট টু ইউ কিওয়ার্ডস, মানে আপনার রিলেভেন্স টু কিওয়ার্ডসের সাথে যদি মিলে যায় তখনই গুগল আপনার এই অ্যাডটা এভাবে শো করবে। আচ্ছা, এটা তাহলে টিকমার্ক অলরেডি দেয়াই আছে। পাশাপাশি আপনি এখানে সেকেন্ড ওয়ান দেখেন, অ্যাড ডিসপ্লে নেটওয়ার্ক, এক্সপ্যান্ড ইউ রিচ বাই শোয়িং অ্যাডস টু রিলেভেন্ট কাস্টমার্স অ্যাজ দে ব্রাউজ সাইটস, ভিডিওস অ্যান্ড অ্যাপস অ্যাক্রস দ্য ইন্টারনেট। আপনি যদি এটাও ইনক্লুড করতে চান সেটা আপনি করতে পারেন, তো আমি এটাও ইয়েস দিয়ে দিলাম। আর যদি না করতে চান সেক্ষেত্রে আপনার নো দিবেন। এখন আসেন যে আপনার অ্যাডভার্টাইজমেন্ট আপনি কোন দেশে করতে চাচ্ছেন, বাংলাদেশে, অল কান্ট্রিজ, অথবা এন্টার দ্য আদার লোকেশনস। অবশ্যই বাংলাদেশ না, কারণ আমি সিপিও অফার কখনই আমরা বাংলাদেশে প্রমোশন করব না, যেহেতু আমরা অন্য কান্ট্রিতে করব। সেক্ষেত্রে এন্টার অ্যানাদার লোকেশনস দিব, দিয়ে এই জায়গাটাতে আমি কান্ট্রিজ নেম লিখে দিব ইউনাইটেড স্টেটস। এই যে ইউনাইটেড স্টেটস চলে আসছে, আমি এটা সিলেক্ট করে দিলাম, এবং আমি কতজন রিচ করতে পারবো সেটার একটা অ্যাপ্রক্সিমেটলি এখানে জিনিস চলে আসছে। এরপরে আপনি যদি আরও কোনো লোকেশন, একাধিক লোকেশন দিতে চান, সেটা একাধিক লোকেশন টাইপ করলে এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপর ল্যাঙ্গুয়েজ কি, অবশ্যই ইউনাইটেড স্টেটের ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ইংলিশের সাথে যদি আপনি আরও কোনো ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে চান সেটা এখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসতেছে, টিকমার্ক দিয়ে দিলেই আপনার ওই ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট হয়ে যাবে। ভেরি গুড। তারপরে আসেন যে বাজেট, আপনি এন্টার দ্য অ্যাভারেজ ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইচ ডে, মানে আপনি প্রতিদিন কত ডলার আপনি খরচ করতে চান সেটার একটা বাজেট। তো আমি ধরেন আমি প্রতিদিন দিলাম যে আমি $5 আমি খরচ করতে চাই, তাহলে আমি $5 দিলাম। তারপরে আসুন বিলিং। বিলিংটা হবে কিসের উপরে, ক্লিকের উপরে, না কনভার্সন ভ্যালুর উপরে, না কনভার্সনসের উপরে? অবশ্যই ক্লিকের উপরে। যদি আমার ওয়েবসাইটে ভিজিটর্স ক্লিক না করে তাহলে আমার থেকে টাকা কাটবে না, সেটার একটা কন্ডিশনস আমি এখানে দিয়ে দিলাম, যে আমি যে $5 পার ডে আমি সেট করলাম, অবশ্যই আমার লিঙ্কে যদি কেউ ক্লিক করে এরকম শো করলেই হবে না, লিঙ্কে ক্লিক করতে হবে। যদি লিঙ্কে যখনই কোনো ভিজিটর্স ক্লিক করবে তখনই আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে। আচ্ছা, এরপরে আসেন, এগুলার কিছু ধরার দরকার নাই, আপনারা একদম নিচে চলে আসুন। নিচে আসার পরে দেখুন এখানে যে আপনি ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট দিয়ে দিতে পারেন। এখানে যে সিপিসি বিড লিমিটটা কি, কস্ট পার ক্লিক, মানে প্রতি ক্লিকে আপনি কয় টাকা খরচ করবেন সেই জিনিসটা আপনি এখানে চাইলে সেট করে দিতে পারেন। বাট সেটা আমি আপাতত এখানে সেট করতেছি না, সেটা আমি অটোমেটিকলি ওরা একটা আমাদেরকে একটা মেজারমেন্ট দেবে, সেটা আমরা দেখি তখন ওখানে সেট করে নেব আমরা। আচ্ছা, এরপরে আমাদের এখানে কাশে দেন সেন্ড অ্যান্ড কন্টিনিউ।
এরপর দেখুন অ্যাড গ্রুপ নেম যদি আপনি দিতে চান একটা দিলেন, বা আমি দিলাম যে অ্যাড গ্রুপ নেম নিউ 2018 একটা গ্রুপ নেম দিলাম, ইটস নট ম্যান্ডেটরি। এরপরে আসুন এখানে এন্টার ইউর প্রোডাক্টস অর সার্ভিস, কোন রিলেটেড প্রোডাক্ট, মানুষ কী দিয়ে সার্চ দিলে আপনার ওয়েবসাইটটা অ্যাডভার্টাইজমেন্টটা শো করবে সেটা। তাহলে আমি দিলাম ফ্রি গিফট কার্ড। ধরুন আমার প্রমোশন যে সাইটটাতে আমি কাজ করব সেটার কিওয়ার্ড ফ্রি গিফট কার্ড অফার। ফ্রি গিফট কার্ড অফার দিয়ে যদি কেউ সার্চ দেয় তাহলে যাতে আমার সাইটটা গুগল শো করে। তো আমি যখন ফ্রি গিফট কার্ড অফার দিয়ে সার্চ দিলাম, দেখুন এখানে আমাকে আরও কিছু কিওয়ার্ড সাজেশন করছে তারা, এবং মান্থলি সার্চ ভলিউম কী পরিমাণ আছে সেটাও এখানে শো করতেছে। তো আমি এখান থেকে বেছে বেছে চাইলে একটা একটা করে আমি অ্যাড করে নিতে পারি, কিওয়ার্ড চয়েস করে নিতে পারি। আর যদি আপনি চান যে এখানে সবগুলোই আপনার চয়েস হচ্ছে তাহলে অ্যাড অল আইডিয়াস আপনি দিবেন। এই যে দেখুন বাম দিকে সব চলে আসছে। তার মানে এই ধরনের রিলেভেন্ট কিছু লেখা টাকা দিয়ে যদি আপনার কেউ সার্চ দেয় তখনই কিন্তু আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা গুগল এভাবে আমার প্রথম পেজে শো করার পসিবিলিটি থাকবে, যদি কেউ এই রিলেভেন্ট কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দেয়, কারণ এগুলো আমি সিলেক্ট করে নিয়েছি আমার ওয়েবসাইটের জন্য। আচ্ছা, এরপরে হলো সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে যে কাজটা করতে হবে নিউ অ্যাড, এখানে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আমার এটাকে আমি সিলেক্ট করবো। দেখুন কিওয়ার্ড অ্যাড গ্রুপ নেম আমার দেওয়া আছে 2018, গিফট কার্ড, অ্যামাজন গিফট কার্ড, ডিসকাউন্ট কার্ড, তারপরে আরও অনেক কিওয়ার্ড আমার এখানে আছে। তারপরে আমি নিউ অ্যাডে আমি ক্লিক করব। নিউ অ্যাডে ক্লিক করার পরে দেখুন এখানে আমার অ্যাডভার্টাইজমেন্টটা কীভাবে শো করবে তার একটা নমুনা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে যে কাজটা করব সেটা হলো যে একটা ইউআরএল দিব আমার নেক্সট ফাইনাল ইউআরএল যেটা বলা হয়। ইউআরএল মানে হলো আমার ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিব। তাহলে ল্যান্ডিং পেজের ইউআরএলটা আমাকে দেওয়ার জন্য যেটা করতে হবে, আমি একটু টাইপ করি www.gettoall.com/ এটা হলো আমার ল্যান্ডিং পেজ। সেই ল্যান্ডিং পেজের ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে দেখুন এখানে চলে আসছে অটোমেটিকলি ডান দিকে। একটা অ্যাট্রাকটিভ হেডলাইন দিবেন আপনি, অ্যামাজিং ফ্রি গিফট কার্ড অফার্স, আমি এটা একটা টাইটেল দিলাম। দেখুন এই যে চলে আসছে অ্যামাজিং ফ্রি গিফট কার্ড অফার্স হেডলাইন 2। হেডলাইন 2তে আপনি দিতে পারেন হেডলাইন কি দিবেন, এটা দিতে পারেন আপনি ফুল ফ্রি গিফট কার্ড। আচ্ছা, দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। আচ্ছা, এরপরে আসেন ডিসপ্লে পাথ। আপনারা এখান থেকে ডিসপ্লে পাথ আপনি দিতে পারেন যে আমারটা হচ্ছিল বেটা, মানে আমার ল্যান্ডিং পেজের যে সাব লিঙ্ক সেই পাথটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আপনার একটা শর্ট ডেসক্রিপশনস আপনাদেরকে দিতে হবে যে উড ইউ লাইক টু, ধরুন আমি এভাবে দিলাম এভাবে আমি একটা ডেসক্রিপশন দিলাম। আপনারা যদি এর চেয়ে আরও ভালো ডেসক্রিপশন দিতে পারেন ভেরি ওয়েল, ফাইন। এটা মোবাইল ভার্সনটা কিন্তু এভাবে দেখাচ্ছে। তারপরে অ্যাড ইউআরএল অপশনস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ট্র্যাকিং টেমপ্লেট, যেটা ট্র্যাকিং টেমপ্লেটস আপনি এখানে একই কথা, আপনার ওই সেম এই ইউআরএলটাই আপনার এখানে দিবেন। মূলত আপনার ল্যান্ডিং পেজের ইউআরএলটাই দিবেন। তারপরে এটাকে আপনি চাইলে টেস্ট করতে পারবেন। এই যে দেখুন আমি টেস্টে যদি ক্লিক করি ইন্টারনাল এরর অফ প্লিজ ট্রাই অ্যাগেন। আচ্ছা, আমি আমার সাব ডোমেইনটা না দিয়ে আমি মেইন ডোমেইনটা দিই। একটা ঝামেলা করতেছে হোয়াটএভার, বাট এটা করার কথা না, এটা অটোমেটিকলি নিয়ে নেওয়ার কথা। যদি আমার gettoall.com www.gettoall, ও আচ্ছা, আমাকে হয়তো বা এটাকে ফরম্যাটটা ঠিক মতো আমি দেই নেই, দেখি আমি।
এই যে দেখুন ফরম্যাটটা ঠিক মতো ছিল না, HTTPSটা আমি না দিয়ে করছিলাম। এই যে দেখুন আমার এটা কি বলে www.gettoall.com, ঝামেলা আছে বলতেছে। হাউএভার এটা এখানে দিয়ে দিবেন, ওরা টেস্ট করার আমার প্রয়োজন নেই। তারপরে আমি যেটা করব সেটা হলো যে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। আচ্ছা, এটাতেও আমাদেরকে HTTP দিয়ে করতে হবে। দেন আবার আমি ট্রাই করি। আমার একটা হয়ে গেছে দেখুন, এখানে আমার 25টা কিওয়ার্ডস আমি দিয়ে দিছি। এটা রিভিউ স্টেজে আছে এখন। কন্টিনিউ টু ক্যাম্পেইনে যদি আমি এখন ক্লিক করি তাহলে এটা আমার কন্টিনিউ হয়ে যাবে। দেখুন আমি কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দেওয়ার পরে আমার এই যে অ্যাডটা কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, নিউ 2018 $0.0 অটোমেটিকলি কাটবে এখান থেকে। তা আচ্ছা, আমি এটাকে যদি আবার এডিট করতে চাই এখন, তাহলে এডিট বাটনে আমি ক্লিক করতে পারবো। এডিট করে এখান থেকে আমরা সেট করে নিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা যে আমার একটা সেট হয়ে গেছে এখানে। এই যে অ্যামাজিং ফ্রি গিফট কার্ডস অফার, গুগল এভাবে শো করবে তাদের এই জায়গাটাতে, এই সার্চ ইঞ্জিনের এই জায়গাটাতে। সো আমি যদি এখন এইটাতে ক্লিক করি, দেখুন আমার অটোমেটিকলি এখান থেকে তখন আমার ল্যান্ডিং পেজে কিন্তু চলে আসতেছে ক্লিক করার সাথে সাথে। সো দিস ইজ দ্য প্রসিডিউর, এভাবেই আপনাকে গুগলে অ্যাড সেট করতে হবে। তারপরে গুগলে আসলে বিলিং সিস্টেমটা দুভাবে করা যায়। একটা হলো যে অটোমেটিকলি সে আপনার ক্রেডিট কার্ড থেকে কেটে নেবে যখন আপনি এই বিলিং সাইকেলটা এখানে অ্যাড করবেন, সেটাও করা যায়। অথবা আপনি ম্যানুয়ালি এন্ড অফ দ্য মান্থও আপনি প্রতি মাস শেষ করে করে আপনি এটা পেমেন্টটা দিতে পারেন। সো দুইটা প্রসিডিউরও আপনি করতে পারেন। সো এটাই হলো যে আপনার গুগল অ্যাডওয়ার্ডসে আপনি কীভাবে একটা ক্যাম্পেইন সেট করতে পারেন সেটার প্রসিডিউর। আশা করি আপনারা বুঝতে পারছেন। যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নেক্সট কোনো একটা টিউটোরিয়াল হয়তো বা আপনাদের নতুন কোনো একটা বিষয় দেখাবো। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।